আচ্ছা, এই সিম ক্ষেত থেকে কি তুলছেন? সিমের খেতে আবার এই কিছু হলদি লাগানি হইলো। ও, তাহলে সিম গাছের সঙ্গে হলুদ চাষ একসঙ্গে দুটো ফসল তৈরি করেছেন? দুটো না তিনটে। আর কি ছিল? পটল। ও, পটল আগে ছিল তাই তো? পটল মারা যাওয়ার পরে সিম তুলে দিয়েছেন? না, মারা যায়নি, তবে পটল থাকছি এলো সিম। সিম আর নিচে দিয়ে দিয়েছেন হলুদ। হলুদ। তো প্রত্যেকটা হলুদের চা আপনার কেমন ফলন হয়েছে? হলুদের থোকায় কি পরিমাণ হলুদ হয়েছে এক এক থোকায়? 700-800 করি। 800 করে এক এক এতে? 500, 700, 800 সব শুকনো তো আর 100 হবে না। হ্যাঁ, তা ঠিক, অবশ্যই কম বেশি হবেই। দেখেন বন্ধুরা, এখান থেকে আমি একটা থোকা হাতে নিয়েছি। এই থোকাটা দেখেন, এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই থোকাটায় কিন্তু বেশ বেশ অনেকগুলো হলুদ, যা এই থোকা এই হলুদের পরিমাণটা প্রায় কেজির ধারে চলে যাবে। দেখেন কী পরিমাণ হলুদ এখানে রয়েছে। এই একই সঙ্গে কিন্তু এখানে পটল আর সিম এবং তার সঙ্গে কিন্তু এই থোকায় থোকায় হলুদের চাষ করেছেন এই চাষা। ফলে লাভবান তো অবশ্যই হয়েছে। দাদা, লাভবান তো হয়েছেন নাকি? একটু না হলেও হয়, তবে এখন সার পাউডারের দাম খুব অপরিমিত। হ্যাঁ, এই কারণে একটু সমস্যা। ধন্যবাদ সকলকে যারা আমার এই ভিডিওটা দেখেছেন, এবং তাদেরকে সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে অন্যান্য দর্শকরাও ভিডিওটা দেখতে পারে।